হ্যালো ফ্রেন্ডস, আমি তনুশ্রী। আমার রান্নাঘরে প্রতিদিনের মতো আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটা হলো রুই মাছের ঝোল। আপনারা কেমন আছেন ফ্রেন্ডস? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি। রেসিপিটা তৈরি করতে আমার কী কী লাগছে ফ্রেন্ডস দেখুন। মশলার থালিতে আছে, আগে থেকেই আমি মাছটাকে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তেল, টমেটো পেস্ট, পেঁয়াজ কুচি, গোটা জিরা, তেজপাতা, হলুদ গুঁড়ো। এখানে একটা মশলা আমি হাতে বেটে রেখেছি। আর আছে আলু কেটে রেখে ধুয়ে রেখেছি, দুটো কাঁচা লঙ্কা, সাথে নুন। গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি আমি অনেকক্ষণ আগে। কড়াইটা গরম হয়ে গেছে। খালি কড়াইয়ের মধ্যে আমি তেলটা দিয়ে দেবো। তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব। তেলটা গরম হয়ে গেছে। আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। এপিট ওপিট করে ভালো করে ভেজে নেবো মাছগুলো। এপিট ওপিট করে ভালো করে মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলোকে আমি একটা একটা করে সব তুলে নেব। একটা একটা করে মাছগুলো সব ভাজা হয়ে গেছে। আমি আগে থেকে আলু কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে। আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। আলুর মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম, অল্প একটু হলুদ দিয়ে আলুটাকেও ভেজে নেব লাল লাল করে। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুগুলো আমি তুলে নেব। গরম তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো গোটা জিরে, তেজপাতা। ভেজে নেব ফোড়নটা। ফোড়নটা ভাজা হয়ে গেছে। আগে থেকে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজের মধ্যে একটু নুন দিয়ে পেঁয়াজটাও ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আগে থেকে টমেটো পেস্ট করে রেখেছিলাম, টমেটোটাকেও দিয়ে দেবো। টমেটোটাকেও ভেজে নেব। টমেটোটা ভাজা হয়ে গেছে। টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে ভাজতে ভাজতে। আগে থেকে যে আমি একটা পেস্ট করে এই মশলা বেটে রেখেছিলাম ফ্রেন্ডস, ওই মশলাটা হলো জিরে বাটা, ধনে, দুটো শুকনো লঙ্কা, আদা একসাথে শিলনোড়ায় আমি আজকে বেটে নিয়েছি। হাতে বেটে মশলা করে মাছের ঝোল করলে একটা আলাদাই টেস্ট হয়। হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এবার মশলাটাকে ভালো করে কষে দেবো আমি। মশলাটা কষতে কষতে মাঝে মাঝে একটুখানি জল দিয়ে দেবো। জল দিয়ে একটুখানি কষতে থাকবো। মশলাটা প্রায় কষাটা হয়েই গেছে। মশলা দিয়ে তেল বেরোতে শুরু করে দিয়েছে। আমি অল্প একটু চিনি দিয়ে দেবো, যেহেতু টমেটো পেস্টটা অনেকটা দিয়েছি টমেটোটাকে ব্যালেন্স করার জন্য, তাই জন্য একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। আগে থেকে ভাজা আলু দিয়ে দেবো মশলার মধ্যে। আলুটা দিয়ে অল্প একটু জল দিয়ে একটুখানি সময় ধরে মশলাটা একটুখানি নাড়িয়ে ছাড়িয়ে নেবো ভালো করে। আলু দিয়ে মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। জলটা একটু বেশি দেবো, যেহেতু এটা আলু দিয়ে ঝোল করছি রুই মাছের। পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। ঝোলটা ফোটার জন্য একটু সময় নেব। স্বাদ মতন আরেকবার একটু নুন দিয়ে দেবো। মাছের ঝোলটা ফুটতে শুরু করেছে। দেখুন আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আগে থেকে যে ভেজে রেখেছিলাম নুন হলুদ দিয়ে মাছগুলোকে দিয়ে দেবো ঝোলের মধ্যে। দিয়ে কিছুক্ষণের জন্য ফোটার জন্য একটুখানি সময় নেব।
নাড়িয়ে দেবো মাছগুলো যাতে জলের মধ্যে সব মিশে যায়। মাছ দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে, ঝোলটা ভালো মতন ফুটতে শুরু করে দিয়েছে। ব্যাস রেডি হয়ে গেছে আমার রুই মাছের আলু দিয়ে ঝোল। নামানোর আগে আমি উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, নাড়িয়ে দিয়ে ব্যাস নামিয়ে নেবো এবার আমার মাছের ঝোল। ফ্রেন্ডস, এরমভাবে একদিন কুকার করে দেখতে পারেন রুই মাছের আলু দিয়ে ঝোল। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। একদিন করলে বুঝতে পারবেন সিম্পল একটা রান্না। যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতন লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন ফ্রেন্ডস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।